ফর দ্য ফার্স্ট টাইম ফাহাদকে নিয়ে আমি তার দাদা বাড়ি এসেছি। কিভাবে ঢাকা থেকে ভোলা জার্নি করে আসলাম, আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল, যেহেতু আমি বাবুকে নিয়ে একা এসেছি। একা বলতে আমি আম্মুকে ছাড়া আমার বড় ভাইকে নিয়ে এসেছিলাম, তো আমার জন্য সবকিছু একটু টাফ হয়ে গিয়েছিল। তারপরও কিভাবে আমি আসলাম, বাবুর জন্য কি কি খাবার ক্যারি করেছি, মানে পুরো এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমি কিন্তু প্রায় 2 বছর পর গ্রামের বাড়িতে এসেছি, তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং থাকবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো ব্যাগটা গুছিয়ে আমরা নিচে চলে আসছি। আম্মুর থেকে বিদায় নিচ্ছিলাম। আম্মুর অনেক কষ্ট হচ্ছিল আমি জানি, এবং আমারও অনেক খারাপ লাগছিল। যাই হোক, কিছু করার নেই। তো আসলে সবকিছু মেনে আমাকে আসতে হয়েছিল, যেহেতু এই পর্যন্ত ফাহাদের দাদা বাড়ি এখনো ফাহাদকে সামনে থেকে দেখে নাই অনেকেই। তো তাদের সবার সাথে দেখা করানোর জন্যই মূলত আমি ফাহাদকে গ্রামে নিয়ে এসেছি। আর এই তো আমি এর মধ্যে অনেক ক্লিপ ছিল, সেগুলো নিতে পারিনি, যেহেতু ওই যে বললাম আমি একা জার্নি করছি, আম্মুর সাথে ছিল না। তাই ওইরকম ভিডিও করার খুব একটা আমি সুযোগ পাইনি। যেমন বাসা থেকে আমি বের হওয়ার পরও তেমন একটা সুযোগ পাই না। আর এর মধ্যে অনেক ঝামেলা হয়ে গেছিল। আমাদের সকাল 9টার লঞ্চ ধরার কথা ছিল, বাট লেট হয়ে যাওয়ার কারণে রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলাম না, সিএনজি। তারপর আমরা 12টার লঞ্চ ধরি। তো সবকিছু মিলে একটু হ্যাসালের মধ্যে পড়ে যাই। তো তারপর আলহামদুলিল্লাহ আমরা 12টার লঞ্চ ধরতে পারি। আমরা লঞ্চে উঠার 15 মিনিট পরে লঞ্চ ছেড়ে দেয়। তো যাই হোক, এর মধ্যে আমি বাবুকে একটু ঘুম পাড়িয়ে নেই। তারপর আমি একটু আশেপাশে দেখছিলাম, বাহিরে অনেকক্ষণ ঘুরছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা। সাথে যেহেতু আমার বড় ভাইয়া ছিল, ও কেবিনে ছিল। আর আমরা যেহেতু এসি কেবিন নিয়েছিলাম, এসি কেবিন গুলা রিভারে মানে সি ভিউ দেখা যায় না। যেহেতু সেদিন অনেক গরম ছিল, তাই আমরা এসি কেবিনই নিয়েছিলাম। আর এসি কেবিন গুলো সি ভিউ দেখা যায় না, যেগুলো নন এসি সেগুলো রিভার যে সি ভিউ আছে ওইটা দেখা যায়। তো যাই হোক, যেহেতু আমি মানে কেবিনেই থাকবো, তাই ওইটাই নিয়েছিলাম। তো তারপর সেদিন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়। সেদিন আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, খারাপ বলতে একটু মেঘলা মেঘলা ছিল। এবং যখন লঞ্চ ছেড়ে দেয় তার 2 ঘন্টা পরে অনেক জোরে বাতাস হচ্ছিল, সেই সাথে বৃষ্টি। তো এগুলো দেখে আমি একটু ঘাবড়িয়ে যাই, মানে আমার একটু ভয় লাগছিল, যেহেতু আমার সাথে আমার বেবি আছে। মানে সবকিছু মিলিয়ে আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ সবকিছু যেন ঠিকঠাক থাকে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যায় তারপরে। তো তারপর এই যে আমি আরো কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে না সব থেকে, যদি আমি বলি, আমার কাছে নদী পথ সব থেকে পছন্দের একটা জার্নি। আমি প্লেনও জার্নি করেছি, বাসেও করেছি, গাড়িতে করেছি, মানে যেখান দিয়ে করি না কেন, আমার কাছে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স যেটা মনে হচ্ছে সেটা নদী পথের জার্নি। বিশেষ করে আমাদের ঢাকা থেকে ভোলা যেতে এত বেশি আমার ভালো লাগে, সেটা অন্য কোথাও আমার কোনো ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে বাবুর জন্য কিছু খাবার ক্যারি করি। এখানে ফর্মুলা মিল্ক, তারপর একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসি, যেহেতু আমাদের 6 ঘন্টার মতো লাগবে ভোলা যেতে। তাই বেশি কিছু আমি ক্যারি করি নাই। যেগুলো আমার একদম প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি আমার ব্যাগে ক্যারি করি, যাতে বাবুকে দিতে আমার সুবিধা হয়। আর এদিকে বাবু আলহামদুলিল্লাহ আমাকে খুব একটা জ্বালাতন করেনি, সে অর্ধেক পথেই ঘুমিয়েছিল। আর তারপর আমরা দুপুরে লাঞ্চ, এখানে মুরগির মাংস নেই, তারপর ডাল ভুনা। আমাদের লঞ্চের খাবারগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ডাল ভুনাটা না জাস্ট অস্থির। মানে আপনি ডাল ভুনা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা লাগে আমার কাছে। সাথে লেবু। যাই হোক, তারপর আমি এখানে খাওয়া দাওয়া স্টার্ট করি, কারণ বাবু ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি লাঞ্চ করে ফেলি। তারপর বাবু ঘুম থেকে ওঠার পর আমি বাবুকে একটু ডিম সেদ্ধ খাওয়াই। এর মাঝে আমি তাকে ফর্মুলা মিল্কও দেই। তো এগুলো আমি মোটামুটি তাকে খাওয়াই, আর তেমন কিছু সাথে ক্যারি করি নেই। তো তারপরে যে আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যা 6টার মধ্যে ভোলা পৌঁছে যাই। আর ভোলায় আসার পর তো মনটাই ভালো হয়ে যাচ্ছিল, ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর ছিল। তারপর আমরা একটা সিএনজি নেই। আমরা ভোলা ইলিশা দিয়ে আসছি, যদিও এটা একটু দূর হয়ে যায় আমাদের জন্য, বাট এই ইলিশা দিয়ে দিন থাকতে আসা যায়। আর রাত্রে লঞ্চে আমি আসতে চাইনি, যেহেতু সারা রাত লঞ্চে থাকতে হয়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, অনেক বোরিং লাগে। আর এখন আমাদের ভোলার অনেক মানে আপডেট হয়ে গিয়েছে, মানে সকাল 8টা 9টা 10টা সবসময় লঞ্চ থাকে, তাই যে কোনো টাইমে আসা যায়। আর এই ভোলা ইলিশা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো যাই হোক, তারপর রাস্তা মোটামুটি ভালোই ছিল, জাস্ট একটু মাঝখানে রাস্তা ভাঙা ছিল। আর মোটামুটি পুরো রাস্তায় ভালো, তাই যেতে খুব একটা সমস্যা হয় না। আর বিশেষ করে গ্রামের রাস্তায় কোনো জ্যাম জট কিছু নেই, আপনার যত দূরই হোক না কেন আপনার একটু বোরিং ফিল হবে না। তো এই ছিল আমার আজকের একটা ভিডিও, আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে। সো ইয়া, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।